নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকের আমার কন্টেন্ট, তার আগে বলি আমি পুষ্পিতা, কেয়ারা পুষ্পিতা থেকে বলছি। আর আজকের এখনকার কন্টেন্ট, যাকে নিয়ে আমি জিন্দেগিতে ভিডিও করিনি, আমার তাকে নিয়েই আজকে আমি ভিডিও করছি। মানে জীবনে কোনো দিনই এত বছর আমি কন্ট্রোভার্সি জোনে আছি, আমি তাকে নিয়ে কোনো দিন ভিডিও করিনি, আজকেই প্রথম করছি। তো যাই হোক, বং জয়শ্রীর ভিডিও দেখলাম, দুদিনকার ভিডিও দেখলাম, দেখে যা বুঝলাম তার অর্থনৈতিক সংকট থেকেই তার এই ডিপ্রেশনে যাওয়ার ব্যাপারটা হয়েছে। দেখো, একটা মানুষ না যখন চারিদিক থেকে চোখে অন্ধকার দেখে, লড়তে 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 ক্লান্ত হয়ে যায়। আর আমরা কখন চোখে অন্ধকার দেখি? যখন কোনো সমস্যারই সমাধান হয় না। তার সবথেকে বড় কথা হচ্ছে অর্থনৈতিক সংকট যেখানে থাকে, দেখবে হাতে মানুষের প্রচুর পয়সা থাকলে না, তখন সমস্যাগুলোকে আস্তে আস্তে ঠিক মোকাবিলা করা যায়, সমস্যার সমাধানের চেষ্টা করা যায়। একটা মনের জোর থাকে যে আমার পয়সা আছে, আমি আস্তে আস্তে ঠিক পারবো। সেই খাবার, দিন চলার ব্যাপারটা তো চিন্তা থাকে না মাথায়। তখন সেখান থেকে দাঁড়িয়ে এই এত ডিপ্রেশনের ব্যাপার থাকে না। আবার অনেক জায়গায় দেখেছি অর্থনৈতিক মানে সংকট না থাকাতেও সচ্ছল পরিবারকেও, ধনী পরিবারকেও অনেক বড় বড় সমস্যার সম্মুখীন হতে হয়, এবং সেখানেও ডিপ্রেশনে যাওয়ার যায় মানুষ। দেখেছি, অনেক সময় দেখতে পেয়েছি। দেখো, একটা মানুষ কখন ডিপ্রেশনে যাবে সেটা সম্পূর্ণ নির্ভর করে তার ভাবনা চিন্তার ওপর। বোঝাতে পারলাম? তার ভাবনা চিন্তার ওপর, তার পরিস্থিতির ওপর, পরিস্থিতির ওপর। পরিবেশ বলতে তার পরিবারের সদস্যদের, মানে স্বামী, সন্তান, বাবা মা, এই ধরনের। তো এখানে বংজয়শ্রীর তো দুটো মেয়ে আছে, এবং আমার মতে তো সেগুলো ছোটোই। যাই হোক, বড়ো মেয়েটা তবু তো স্বাবলম্বী একটু হয়েছে, নিজে খেতে পারে, নিজের কাজটা নিজে করতে পারে। আর ছোটোটা তো ছোটোই আছে, এবং তার বয়স্ক বাবা মধ্যে মধ্যে কাজ করে, মধ্যে করে না, সেটা তো জয়শ্রী বলেই দিল। সুতরাং সেখান থেকে দাঁড়িয়ে জয়শ্রীর পক্ষে একা, দেখো ইউটিউবের জার্নি তো দেখতেই পাচ্ছ সবাই, এর থেকে যদি ইউটিউবের জার্নি তো প্রত্যেক মাসে তো পয়সা ঢোকে না তো, ঠিক মতন ভিউজ না হলে তো পয়সা ঢুকবে না। কিন্তু যদি এর পরিবর্তে একটা অন্য কোথাও চাকরি করা যায়, সেখানে কিন্তু প্রত্যেক মাসে পয়সা আমরা আয় করতে পারবো, প্রত্যেক ঘরে ঢুকে যাবে আমাদের পয়সা। আমরা যতটা পরিশ্রম করব সেখান থেকে মানে একটা পার্মানেন্ট পয়সা কিন্তু আসবে ঘরে, নুন ভাত খেয়েও বেঁচে থাকার জায়গা একটা হয়ে যায়। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ইউটিউবের তো মানে আয়টা সেইভাবে হয় না বন্ধুরা, তোমরা সবাই জানো। যখন ভিউজ কম থাকে তখন আয় হয়তো 2-3 মাস পর ঢোকে, আর যখন ভিউজ থাকে তখন প্রত্যেক মাসেই ঢোকে ভালো পয়সা, যেরকম বড় বড় ব্লগারদের তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক, এখানে জয়শ্রীকে দেখে সত্যি খুব খারাপ লাগলো, এবং জয়শ্রী ভিডিও দেখে সত্যি মানে মনটা কি বলবো, মানে জয়শ্রীকে সান্ত্বনা দেবার মতন দু একটা কথা ছাড়া আর কিছুই যেন নেই এখানে। একমাত্র ওকে এখানে সান্ত্বনা দেওয়ার চেয়েও বড় কথা, ওর হাতে বেশ কিছু যদি পয়সা দিতে পারতাম, তাহলে ওর মনে হয় মনের জোরও বাড়তো, বাচ্চাদের মুখে দুটো খেতে দিতেও পারতো, মানে বাচ্চাদের ভাত তুলে দিতে পারতো রেগুলার, সকাল বিকেল, বাচ্চাদের স্কুলের খরচা, নিজেদের লাইফস্টাইল, জীবন খরচা যেটা হয় আমাদের প্রত্যেকের সংসারে, প্রত্যেকের জীবনে, সেইখানে দাঁড়িয়ে জয়শ্রী অনেকটা হেল্প হতো জয়শ্রী যদি আমি ওকে কিছু পয়সা দিতে পারতাম। কিন্তু সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বলবো বন্ধুরা, দেখো পয়সা তো এইভাবে কেউ কাউকে দিতে পারে না, বিশেষ করে আমাদের মতন এই মধ্যবিত্ত ঘরে না, মানে কি বলবো, দু চার পয়সা আয় করতে গেলে কী পরিশ্রম করতে হয় আমরা সবাই জানি। সেই জায়গায় দাঁড়িয়ে সবারই এরকম 19-20 কিছু টালমাটাল ব্যাপার থাকেই। কেউ তো সেই মুকেশ আম্বানির মতন বড় অবস্থাপন্ন ব্যাপার নেই আমাদের মধ্যে, খুব কম জনের আছে, নিশ্চয়ই আছে। তারা রীতিমতো পরিশ্রম করে ভালোই ভিউজ ঢুকছে, ভালোই চলছে, কিন্তু ম্যাক্সিমাম দেখছি এরকম সাধারণ বন্ধুরা। সেখানে দাঁড়িয়ে বংজয়শ্রীকে হেল্প করার মতন, মানে আর্থিক দিক থেকে হেল্প করার মতন কোনো রকম, বলতেও খারাপ লাগছে, কোনো রকম সামর্থ্য
নেই। সুতরাং সেখানে দাঁড়িয়ে একমাত্র জয়শ্রীকে যদি এই মুহূর্তে বেশ কিছু আর্থিক হেল্প করতে পারতাম, অর্থ দিয়ে হেল্প করতাম, জয়শ্রীর সব থেকে বেশি কাজে লাগতো। তো যাই হোক বন্ধুরা, সেটা তো সবসময় পসিবল হয় না সবার ক্ষেত্রে, সবসময় তো হয়ে ওঠে না। তো এই যে ও বলল মনের কথা, ওর কষ্টের কথা শুনে সত্যি খারাপ লেগেছে। কিন্তু তার পরবর্তী ধাপে এখানে জয়শ্রী ছাড়া তার মেয়েদের দেখাশোনার কেউ নেই। জয়শ্রী নিজেরও নিজের জীবন আছে, বাচ্চা দুটোর জীবন আছে, তার বাবা, 4জন ওরা পরিবারে সদস্য, 4জন। এই 4জনকে একমাত্র জয়শ্রী ছাড়া আর দেখার কেউ নেই। হ্যাঁ, ওর আর একটা ভাই বা বোন যেই হোক আছে, অবশ্যই আছে, কিন্তু ওর কাছে আর এখন কেউ নেই। ওই ওর কাছে ওই সব যা হয় বুঝতেই পারছো, ভেঙে বলার তো মানে প্রশ্নই আসে না। এগুলো ভাঙাভাঙির কোনো ব্যাপারও নয়, এটা যে বাস্তবই। বাস্তব মানুষ কত ভাঙবে, যেভাবেই ভাঙো। ওই যে একটা গান আছে না শুভমিতার, যেভাবেই তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই, ঠিক সেই জিনিস। বাস্তবই বন্ধুরা, এখানে ভাঙাভাঙির কোনো ব্যাপার থাকে না। তো এইরকম জায়গায় দাঁড়িয়ে জয়শ্রীর সত্যি খুব চিন্তা যে ওর এক্স হাজব্যান্ডের তো 4,000 টাকা দিত, তারপরে কেটেও নিয়েছিল। তারপরে জয়শ্রী অনেক রিকোয়েস্ট করাতে সে 1,000 টাকা করে দিয়েছে, কারণ সত্যি তার হাতে কিছুই নেই জয়শ্রীর হাতে। এবং এক দিদিভাই তাকে 3,000 টাকা করে দেয়, প্রত্যেক মাসে 3,000 টাকা, না 4,000 টাকা দেয় দিদিভাই, আর ওর এক্স হাজব্যান্ড 3,000 টাকা। তো এই 7,000 টাকায় তো তার হিসেব তোমরা সবাই শুনতে পেলে। 7,000 টাকায় এখনকার দিনে কি হয় তোমরাই বলো না, একটা পরিবারে 7,000 টাকায় কি হয়? আমরা তো সবাই সংসারী, হ্যাঁ, সবাই তো করতে করতেই তো এই জায়গাটাই আজ এসে পৌঁছেছি। মাথার চুল তো এমনি এমনি কাউরির পাকেনি বন্ধুরা, কারণ একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে চলতেই আজ এই জায়গায় এসে পৌঁছেছি। সুতরাং সেখানে দাঁড়িয়ে ওর কষ্টটা, ওর অসুবিধাগুলো, ওর ডিপ্রেশনে যাওয়ার ব্যাপারগুলো খুব ভালো ফিল করতে পারছি। কিন্তু তবু বলবো যখন কোনো মানুষ না এই জায়গায় পৌঁছে যায়, তার সামনে যখন হাজার চেষ্টা করেও কিচ্ছু আলোর পথ দেখা যায় না, সব পথ বন্ধ হয়ে যায়। অর্থনৈতিকের কথা সব থেকে বড় জীবনে, বলে না, না বিবি না বাচ্চা না বাব্বারা না মাইয়া, দ্য হোল থিং ইজ দ্যাট ভাইয়া সবসে বড়া রুপাইয়া। টাকাই হচ্ছে সে প্রথম ভগবান, দ্বিতীয় ভগবান। প্রথম ভগবান তো ঈশ্বর, অবশ্যই তার দ্বারাতেই আমরা বেঁচে আছি, এই যে ভিডিও করছি, কথা বলছি। তিনি যা চাইবেন তাই হবে, আমরা কেউ নই, তাদের হাতেরই খেলনা পুতুল আমরা। কিন্তু দ্বিতীয় গড হচ্ছেন অর্থ বন্ধুরা, টাকা পয়সা। টাকা ছাড়া পৃথিবীতে এখন কিচ্ছু নেই, সব ফাঁকা। বলতে পারলাম, তুমি হয়তো মনে করছো আমার পয়সা নেই তো কি হয়েছে, আমাকে আমার বন্ধুরা দেখবে, আমাকেও দেখবে। না বন্ধুরা, ভুল চিন্তাভাবনা, ভুল। টাকা ছাড়া এখন কেউ কাউকে চেনে না, তোমাকে কতদিন দেখবে, কেন দেখবে? তাদেরও তো অর্থর দরকার না। আমি কাউকে দোষ দেবো না, বলবো না ওকে দোষ দাও না, ভুল বলা, এগুলো ভুল। বর্তমান সমাজে অর্থনৈতিক সংকটের জন্য মানুষ কত কিছু, দেখছো না, গ্রামের চাষিরা হাহাকার করে কতজন প্রাণ হারাচ্ছেন, নিজেদের জীবন বলিদান দিচ্ছেন। দেখতে পাচ্ছ তো, তোমরা সবাই জানো কত পরিস্থিতিতে কত রকম মানুষ চেষ্টা করেও যখন পারছে না, তখন নিজেকে শেষ করার কথা সবার আগে মনে আসে। কিন্তু শেষ করলেই কি আমার পরিবারের সদস্যরা ভালো থাকবে? আমি বেঁচে থাকতেই তাদের মুখে ভাত তুলতে পারছি না, তাদেরই কষ্ট সহ্য করতে পারছি না বলেই তো আজকে আমার এই কষ্ট হচ্ছে, বলেই তো আজকে জয়শ্রীকে ভিডিও করে বলতে হচ্ছে এত কষ্টের কথা। তাহলে জয়শ্রী নিজেকে যদি এত দুর্বল করে ফেলে তাহলে চলবে না। জয়শ্রীকে এই যে বন্ধুরা সকলে বলেছে তোমাকে শক্ত হতে হবে, এবং তুমি অন্য অন্য উপায় বার করো, রান্নার কাজ করো, তুমি ডেলি ব্লগ দেখাও। খুব ভালো পরামর্শগুলো তারা দিয়েছে, যে মন ভাঙলে জয়শ্রী, এখানে মন ভাঙলে তোমার মনের ওপরে কেউ প্রলেপ দেওয়ার কাউকে পাবে না, কারণ কাউরির ওপর আমি দোষ চাপাতে পারি না বর্তমান সমাজ পরিস্থিতিতে। সুতরাং নিজের কথা নিজেকেই ভাবতে হবে। হ্যাঁ, তোমাকে মনোবল জোগাতে পারি, কিন্তু অর্থবল জোগাবার মতন ক্ষমতা বন্ধু জয়শ্রী এখানে খুব কম লোকের আছে। আমি তাদের দোষ দেব না,
আমি বারবার বলছি দোষ দিতে পারবো না, কিন্তু খুব কম লোকের আছে যাদের কাউরির মানে এরকম অসহায় অবস্থা দেখলে হয়তো কিছু তাকে তার পাশে দাঁড়ালে হেল্প বলবো না, আবার অপর দিকে বলতে গেলে হেল্পও তো বলা যায়, হেল্পই বলবো না, ভুল বললাম, হেল্পই বলবো। কারণ এই টাকাটা পেলে আজকে জয়শ্রী মেয়েদের মুখে ভালো করে একটু ভাত তুলতে পারবে, একটু ওরা নিজেরাও খেয়ে দিয়ে বেঁচে থাকতে পারবে। শুধু জল খেয়ে কি জীবন কাটে তোমরাই বলো? তো সেখানে দাঁড়িয়ে জয়শ্রীকে বলবো, এই যে বন্ধুরা বলেছে তুমি কোনো রান্নার কাজ করো, দুবেলা দুটো রান্নার কাজ করো, তোমার মেয়েরা তো এখন একটু হলেও সকালবেলা উঠে রেঁধে বেড়ে বা সকালবেলা একটা কিছু করে দিয়ে ওদের খাবারের মতন ওরা খেয়ে দিয়ে স্কুল যে যার পড়াশোনা করুক, স্কুল করবে, তারাও স্বাবলম্বী হয়ে যাবে ছোট্টর থেকে। কারণ তারাও জানছে যে আমাদের পরিস্থিতি এই রকম, আমার মা প্রচুর পরিশ্রম করেও আমাদের মুখে ভাত তুলতে পারছে না, তার জন্য আজকে আমার মাকে নিজের মৃত্যু কামনা মানে নিজের মৃত্যুর পথ পর্যন্ত বেছে নিতে হচ্ছে। এটাই তো সর্বশেষ সিদ্ধান্ত নয় জয়শ্রী? এই জায়গা থেকে তোমাকে ঘুরে দাঁড়াতেই হবে। ভগবান আছেন, বাবা লোকনাথ ঠাকুর আছেন, অবশ্যই তোমাকে পথ দেখাবেন, বেঁচে থাকার মনোবল দেবেন, শারীরিক শক্তি দেবেন, মনের জোর দেবেন তোমাকে এবং তোমার পরিবারের সবাইকে, মানে দুই বাচ্চাকে, সুতরাং বাবাকেও নিশ্চয়ই দেবেন। তিনিও ভাববেন যে আমার মেয়েটা এত কষ্ট পাচ্ছে, আমিও কিছু করি, ঘরে শুধু শুধু বসে থেকে করবোটা কি, আমার দ্বারা যেটুকু যা হয়, অন্তত মাস গেলে 1000 টাকাও তো ইনকাম করতে পারি, সেই 1000 টাকাও তো আমাদের কাছে অনেক বন্ধুরা, অনেক। সুতরাং তাকেও একটু চিন্তা ভাবনা করতে হবে। এরকম হাত গুটিয়ে বসে থাকলে সবার কপালে তো হয় না, হাত গুটিয়ে বসে খাবো, সবাইকে ভগবান দেন না, যাকে যেরম দেন তাকে সেই রকম নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। আর এত যখন অর্থনৈতিক কষ্ট, সেখানটায় সত্যি খুব খারাপ লাগছে। পৃথিবীতে অর্থই সব, যার অর্থ নেই তার কেউ নেই, কোথাও কিচ্ছু নেই। অর্থের দ্বারাই মানুষের বিচার করা হয়, অর্থের দ্বারাই বেঁচে থাকা সম্ভব। তুমি যদি মুদির সদাই যে নিচ্ছ সেখানে শোধ না করতে পারলে তোমাকে তো দেবে না, এটা খুব স্বাভাবিক। কারণ তার তো মুদির দোকানটাও এরকম আমাদের 5 জনের কাস্টমার দিয়েই চলছে। সুতরাং আমি যে প্রথমেই বললাম আমি কাউকে দোষ দিতে পারি না, কাউকে না বন্ধুরা, কাউকে দোষ দেওয়া যায় না, প্রত্যেকে তার বেঁচে থাকার জন্য লড়াই করে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে জয়শ্রীকে বলবো মনের জোর বাড়াও, তুমি কোথাও বাইরে কোথাও রান্নার কাজ নাও, দুবেলা দুটো রান্নার কাজ নাও। তুমি তো বললে রান্না বান্না ভালোই পারি, এবং আমরা বাঙালি মেয়েরা সবাই কম বেশি রান্না কিন্তু করতে পারি আমরা। এবং আরেকটা সত্যি কথা বলি, প্রত্যেকেরই রান্না কিন্তু ফেলে দেওয়ার মতন হয় না, মানে কী করলাম সেটা রেয়ার, একদিন আধদিন হয় যখন শরীর খারাপ থাকে বা ইচ্ছা করে না আজকে কিছু করব না, এরম হয়, মানুষ তো হতে পারে, সেই দিনটা আলাদা, কিন্তু সেই দিনও তো সেদ্ধ ভাত খেয়ে বেঁচে থাকা যায়, তাই না? তো চালিয়ে নেওয়ার মতন সবাই পারি বন্ধুরা। তো সেখানে দাঁড়িয়ে বলবো জয়শ্রী, তুমি যখন নিজের মুখেই বললে খুব ভালো লাগলো শুনে, খুবই ভালো লাগলো, এবং মনের জোর বাড়াও, দুবেলা দুটো 2-4টে রান্নার কাজ করো না। আমাদের এখানেও অনেককে দেখেছি, অনেক মায়েদের দেখেছি, তাদের এই তোমার মতন যে ঘটনাগুলো বললে, তাদের বাচ্চারা একটু বড় হয়ে গেছে, তবু তোমার মতন যে ঘটনাগুলো এরম তো অনেকেরই জীবনে আছে, তারা কিন্তু একদম সেই সকালে বেরোয়, রান্না বান্না করে দিয়ে বেরিয়ে পড়ে আল্লাহর নামে, এবং সেই রাত্রিরে বাড়ি ফেরে। কিন্তু তুমি সেখানে তোমার ইউটিউবের কাজটাও চালিয়ে যাও, ডেলি ব্লগ করো, কন্ট্রোভার্সি জোন থেকে যদি বিদায় নেওয়ার কথা ভাবোই, নিতেই পারো, কারণ কন্ট্রোভার্সি জোনটা যে নোংরামিতে পরিণত হচ্ছে আস্তে আস্তে, আমার মনে হয় অনেক ভালো ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও আস্তে আস্তে এখান থেকে সরতে থাকবে। কারণ এই রকম কন্ট্রোভার্সি জোনে থাকা, লোকের পিন্ডি চটকানো সবার দ্বারা সম্ভব নয় বন্ধুরা। জয়শ্রী একটা খুব মূল্যবান কথা বলেছে, আমি যদি কাউরি পিন্ডি চটকাই তার হাইটা আমার লাগে, এই যে বাস্তব কথাটা তুলে ধরেছে, সত্যি খুব ভালো লেগেছে কথাটায়। কারণ আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কাউরির কিছু দেখলে ডেলি ব্লগারদের সেইটা নিয়ে কন্ট্রোভার্সি করি, সে বিষয়টা আলাদা। কিন্তু সত্যি সত্যি যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যে এখন যে পিরিয়ডটা চলছে, এইরকম তো অনেক দিনই চলছে, আর এরা জয়শ্রী এরা অনেক বহুদিন থেকে আছে, বহু পুরনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সুতরাং আমি তো অনেক পরে এসেছি,
এরা বহু পুরনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বড়, এরা সবাই কন্ট্রোভার্সি জায়গা থেকে, সবাই যে যার জায়গায় এস্টাবলিশড। তো সেইখানে দাঁড়িয়ে ভিউজ যদি না থাকে কী করবে বলো? তো সেইখানে দাঁড়িয়ে জয়শ্রীর এই সিদ্ধান্ত ওর মনকে দোলা দিয়েছে, নাড়া দিয়েছে, যার জন্যই ওই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। তো ঠিক আছে, এটা কোনো খারাপ সিদ্ধান্ত নয়। ও যদি কন্ট্রোভার্সি থেকে নিজেকে সরিয়ে নেয় তো নিক, কোনো ব্যাপার না। ওর ডেলি ব্লগে মন দাও তুমি। ডেলি ব্লগ তো দেখছো, অবশ্যই চলবে, তোমার ভিডিও সবাই দেখবে, মানে যারা আমরা আছি নিশ্চয়ই দেখবো, নিশ্চয়ই পাশে। তো এইভাবেই আমরা ওয়াইটির সকলে এইভাবেই বলি যে একটু পাশে থেকো, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো, এগুলো আমরা বলি। তা সেইখানে দাঁড়িয়ে নিশ্চয়ই দেখবে সবাই, কারণ এইগুলোই আমাদের বলার বন্ধুরা। এখানে আমরা সবাইকে বলি যে এইটার জন্যই আমরা এখানে এসেছি। এত চারিদিকে যখন সোশ্যাল মিডিয়ায় লোক আছে, এত বন্ধু আছে, নিশ্চয়ই 100 জনের মধ্যে অন্তত 10 জন তো পছন্দ করবে। আর 10 জনই যদি আজকে আমাকে দেখে, কাল 10 জন দেখে, তাহলে অন্তত আমার ডাল ভাতটা তো জুটে যাবে। ঠিক সেই ক্ষেত্রে দাঁড়িয়ে জয়স্টনও নিশ্চয়ই হবে, নিশ্চয়ই ডাল দিতে মেয়েদের মুখে অসুবিধা হবে না। তার মানে হাইফাই লাইফস্টাইলের তো এই সময় প্রশ্নই আসে না। তার যে লাইফস্টাইল মোটামুটি ছিল, সে তো অনেক যুদ্ধ করেছে, দেখেছি, অনেক দিন ধরে পরিশ্রম করেছে, অনেক যুদ্ধ করেছে মেয়েটা। তার অন্তত একটা জায়গায় আসুক, একটু শান্তিতে দিন কাটাক, পরিশ্রম করুক। পরিশ্রম তো করতেই হবে, না হলে কী করে হবে? আর পরিশ্রমের ফল যেন সুফল হয়, যেন আস্তে আস্তে অন্ধকারগুলো কেটে গিয়ে ওর চোখের সামনে ধীরে 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 আলোর আবির্ভাব হয়, আলোর আবির্ভাব ঘটে বন্ধুরা। এটুকু আমি অবশ্যই কামনা করব। একটা আন্টি হয়ে, আমি তো আন্টির মতন ওর কাছে, আন্টি হয়ে অবশ্যই আমি কামনা করব। তো বন্ধুরা, সবাই তোমরা একটু জয়শ্রীর পাশে থেকো, তো অবশ্যই থাকবো। সবাই ওর মঙ্গল কামনা করো। আর সত্যি এরকম একটা জায়গায় যখন পৌঁছে গেছে খুব খারাপ লাগছে। তবে জয়শ্রী, তোমাকে আবার বলি, মনোবল হারাবে না। আমাদের তো এই সম্বল, এই মনোবলটুকুই, বলো না, আমাদের আর কি আছে? এই শারীরিক বল আর মনোবল। তো শারীরিক বলটাও ভগবানের দান, মনোবলটাও ভগবানের দান। তুমি ঈশ্বরের আরাধনা করো, ঈশ্বর নিশ্চয়ই তোমাকে, বাবা লোকনাথ ঠাকুর নিশ্চয়ই তোমাকে শারীরিক বল আর মনোবল দেবেন, আর ধীরে ধীরে তোমার সকল সমস্যার সমাধান করবেন। আজকে এইটুকুই তোমাকে আমার বলার ছিল। আমি আর কি বলতে পারি বলো, একটা সামান্য মানুষ, এর চেয়ে বেশি আর আমি কি বলতে পারি? তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয়শ্রী, তুমিও তোমার বাচ্চাদের নিয়ে, বাবাকে নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো। মনোবল হারালে চলবে না, আন্টির কথা মনে রেখো। আর তোমার পাশে নিশ্চয়ই থাকবো, তুমিও পাশে থেকো। ঠাকুরের, বাবা লোকনাথ ঠাকুর সকলের মঙ্গল করুন। গুড নাইট, টাটা।